উঠেই তাড়াতাড়ি করে রান্না বাড়া করলাম, কাকে দেখতে যাব, কি করব, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রুটি বানাইলাম বাচ্চাদের জন্য, যেহেতু আমার ছেলের ফ্রেন্ড আমার বাসায়, তারপর ছোট ছেলে ফ্রেন্ড মিলে নাস্তা টাস্তা খেয়ে এলো। আর এখন আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি যে দুপুরবেলার জন্য মুরগি। এখানে আজকে আমি দেশি মুরগি রাঁধতেছি, কারণ ফার্মের মুরগি আর ভালো লাগে না খেতে। তো দেশি মুরগিটা সুন্দরভাবে কষাইলে খুবই মজা লাগে খেতে। আর এদিকে ভাতটাও বসাই দিছি, যেহেতু আমার আজকে তাড়াহুড়া, আমি এক জায়গায় যাব আমার একটা বোনকে দেখতে। সে অনেক অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। আমার বোনটার জন্য আল্লাহ পাক নেক হায়াত দান করে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। আমি খুব কষ্টে আছি, মনটা আমার ভীষণ খারাপ। আমার বোনের শরীর যখন খারাপ শুনেছি, তারপর থেকে আমার মনটা অনেক খারাপ, আমার খুব কান্নাকাটিও করতেছি। কারণ আসলে কি, মানুষের ভালোবাসা এমন একটা জিনিস, আসলে রক্তের সম্পর্কের চেয়ে অনেক সময় দূরের সম্পর্ক আপন হয়ে যায়। এই বোনটা আমার বান্ধবীর বড় বোন, কিন্তু মনে হয় এটা আমারই বোন, মানে এত ভালোবাসা তার প্রতি আমার। তো আপার জন্য সবাই দোয়া করবেন, আপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো উনি দেশের বাইরে যাচ্ছে চিকিৎসার জন্য, তো সবাই ওনার জন্য দোয়া করবেন। এই তো আমার রান্না বাড়াটাও একদম কমপ্লিট করে তারপর আমি যাব তাড়াতাড়ি করে আমার বোনকে দেখতে। আমার মন আর মানছে না। এদিকে আমার বান্ধবীও চলে আসছে কিলিরা থেকে বোনের বাসায়, আমিও যাব। তো আমি যেহেতু আমার বাচ্চা বাসায় কেউ নাই, রান্নাটা শেষ করে আমি যাব। ও সকাল সকাল রান্না করে ফেলছে, আমাকে ফোন দিছে যে তুই তাড়াতাড়ি রেডি হইস, আমি তো রান্নাটা শেষ করে বের হব। কিন্তু আমি আবার যে নাস্তা বানানোর জন্য দেরি হয়ে গেল, অনেকগুলো রুটি বানাইছি, কারণ একেবারে রাতের জন্য সকালের জন্য বেশি করে রুটি বানাইতে গিয়ে আমার আজকে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো আমার রান্নাটা কেমন হয়েছে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, ফেসবুকে কাজ করতে গেলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। কারো অনেক অল্প সময়ে হয়ে যায়, আবার কারো অনেক সময় লাগে। আর বিশেষ করে আমার কেন এত সময় লাগতেছে আমি জানি না, তবে আমার ফেসবুক ফ্যান ফলোয়ার যারা আছে তারা বেশি সাপোর্টার না, আর তাই জন্য মনে হয় আমি আগাইতে পারতেছি না। আর নাহলে ফেসবুক মামা আমার ভিডিওগুলো কারো সামনে দিচ্ছে না, পরে তো যাচ্ছে না কেন, তাও আমি জানি না। এত কষ্ট করে ভিডিও বানাই, পরে তো না গেলে কিন্তু খুব খারাপ লাগে না? এই জিনিসটা কার কার এমন হয়? আমার তো ভীষণ মন খারাপ, কবে যে ফল হতে যাবে এই ভিডিওগুলো আমি সেই চিন্তা করতেছি। আর এই যে আমার কিচেনের গাছটা কিন্তু মাশাআল্লাহ বৃষ্টি পেয়ে খুব ভালো হয়েছে। আর এই তো তরকারিটা আমি এখন ঢেকে দিব, কিছুক্ষণের জন্য কষানো হবে, আরও ঝোলটা মাখা মাখা হইলে তারপর নামাই ফেলবো আর কি। আর এদিকে ভাতটাও হয়ে যেতেছে। তো রান্না বাড়া শেষ করে আমি কিন্তু চলে আসছি আমার গাছগুলোকে দেখতে। এগুলি না দেখলে কিন্তু আমার মনটাই ভালো হয় না। আর এই তো ফুলগুলি যখন দেখি বারান্দায় এসে খুব ভাল লাগে, আর বাগানটা দেখতে ভীষণ চমৎকার লাগে আমার কাছে। তো আর এই তো তোমাদের সাথে সব সময় আমার বাগানটা শেয়ার করি, ভালো লাগে। আর বাইরের ওয়েদারটাও আজকে খুব ভালো, রোদ নাই, খুব চমৎকার ওয়েদার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো আমার করলা গাছে অনেকগুলো ডাল বের হয়েছে, যে আমি মাথাটা ভেঙে দিয়েছিলাম তোমাদেরকে দেখাইছিলাম না, আর সেটার জন্য কিন্তু অনেকগুলো ডাল আবার বেশি বের হয়েছে। তো এইভাবেই গাছ বাড়াইতে হয়, এইভাবেই বাড়াইতে হয়। তো আগাগুলি কেটে দিলে গাছগুলি বেশি বড় হয়, মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে, আর সবাই বেশি বেশি করে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।